সাকিব, কি খাইছো তুমি? খেজুর? দেশি খেজুর তাই না? আচ্ছা, খেজুর তো এখনো পাকে নাই। খাওয়া যায়, এটা মিষ্টি লাগে তাই না? কষ লাগে। কিন্তু আমি কাঁচা খেজুর কখনো ট্রাই করিনি, আমি পাকা খেজুরই খাইছি, দেশিটা। তাহলে দেশিটার সাথে অনেক শৈশবের স্মৃতি মিশে আছে জানো সাকিব। কারণ যখন আমি গ্রামে থাকতাম, ওইখানে আমাদের গ্রামে অনেক খেজুর গাছ ছিল। সকালবেলা উঠে দৌড়াই চলে যেতাম খেজুর তোলা, খেজুর খেতাম। কিন্তু খেজুরে আসলে মাংসের পরিমাণ অনেক কম ছিল, শুধু হাঁটিটাই ছিল, কিন্তু তাতেও অনেক একটা অন্যরকম একটা ফিল হতো, বুঝেছো? আচ্ছা, খেজুরটা দেখি, দেখাও তো। এই যে খেজুরটা, খেজুরটার যদিও মাংসের পরিমাণ কম, হাঁটি একটু অনেক বড় সাইজের তুলনায়, তবে খেজুরটা দেশি খেজুর কিন্তু আসলে অনেক সুন্দর। আর আমরা যদি খেজুর গাছটা দেখানো যদি চেষ্টা করি, এই যে খেজুর গাছ, ছোট একটা গাছে খেজুর ধরছে তাই না সাকিব? দেখি কাইটা দেখাও তো। এই যে খেজুর, খেজুর কিন্তু উপরে আরো আছে। এই যে খেজুর। তুমি কি ছোটবেলা খেজুর কুড়াইছো? একদিন কুড়াইছো? তাই? আচ্ছা, খেজুর আর জাম কিন্তু একসাথে পাকতো জানো? আমি জামও কুড়াইতাম, খেজুরও কুড়াইতাম। জাম আর খেজুর আমি সব মিক্স করে একসাথে নিয়ে আসতাম পকেটে করে। আর খেজুর, এই খেজুর গাছটা কিন্তু কাটা হয়েছিল, রস বের করা হয়েছিল, আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম এবার কাটা হয়েছে তাই না? এই যে দাগ রয়েছে। খেজুরের রস কিন্তু খাইতে অনেক সুস্বাদু জানো? ভালোভাবে দেখান নাই আচ্ছা দেখাই, এই যে কাটে কিভাবে, এটা কিন্তু ধাপে ধাপে কাটা লাগে। এই যে ধাপে 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 থাক থাক করে কাটা। এটা কিন্তু আমরা পারবো না। না, আমরা পারবো না। আমরা কাটলে হয়তো কাটতে পারবো, কিন্তু রস বেরোবে না। রস বেরোনোর জন্য আলাদা টেকনিক লাগে। আর খেজুর যদিও পাকে নাই, যখন পাকবে আমরা আবার এসে দেখাবো খেজুরগুলো। আসলে কিন্তু দারুণ তাই না সাকিব? আর সব থেকে বেশি বলো তো, যদি যে সৌদি আরবের যে খেজুরগুলো হয়। তো আরেকটা জিনিস দেখাই হ্যাঁ সাকিব। আমার ছোটবেলায় একটা স্মৃতি আছে। হ্যাঁ। এই খেজুর গাছের যে এটাকে সরপা বলা হয়, হ্যাঁ, সরপা বলা হয়। এইটা ছিঁড়ে হুম। এইটা আগুনি জ্বালাতাম। ওটা আগুনি জ্বালাই কচু পাতার ভিতর হুম। দিয়ে কচু পাতা কিন্তু ছিদ্রকে নিতে হতো জানো? করে নিয়ে খেজুরে কাটাতে আমরা ছিদ্র করতাম। ওইটা ঘোরাতাম বা বাতির মতো বেরোতো। ওটা ওরা হাওয়াই হাওয়াই বাজি বলতাম আমরা। হাওয়াই বাজি বলা হয়। আগুনের ফুলকি চারদিকে ছুটতে আমরা দড়ি বাঁধতে ঘুরাতাম। ওইটা অনেক সুন্দর একটা স্মৃতি কিন্তু সাকিব জানো? ছিল আর ছোটবেলায়। আরেকটা জিনিস খেয়াল করছো সাকিব? আমরা কিন্তু এই যে যে রাস্তাটা, এই যে যে রাস্তা, এই রাস্তার একটু আগায় গেলে ওইখান থেকে পাকা রাস্তা শেষ হয়েছে। ওইদিকে কিন্তু আমরা এত খেজুর গাছ দেখিনি। আপনাকে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আমি বলি, ওইদিকে কিন্তু আমরা এত খেজুর গাছ দেখিনি জানো? না, ওতো খেজুর গাছ নেই। কিন্তু এই কাঁচা রাস্তা, এটা কিন্তু একদম মাটির রাস্তা, এটা এখনো পাকা হয়নি, কিন্তু এখানে অনেকগুলো খেজুর গাছ। ওই পুকুরটা দেখান, ওটা খুব আচ্ছা সুন্দর। দেখাচ্ছে। আসলে বিষয়টা কি জানো, এই যে আমরা যত আধুনিকায়ন হচ্ছে আমাদের দেশ, ততই কিন্তু আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ইতিহাস, এইগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। খেজুর গাছ একসময় দেখাই যাবে না, কারণ মানুষ একটা খেজুর গাছ কাটিয়ে ফেলতেছে, একটা খেজুর গাছ তো লাগাচ্ছে না, কেউ লাগাচ্ছে না। বা অন্য যে কোনো গাছকেও লাগাচ্ছে না। একটা গাছ কাটিয়ে ফেলে আসছে তো স্যার, একটা গাছ লাগানো হচ্ছে, এটা কিন্তু পরিবেশের জন্য অনেক হুমকি স্বরূপ, বুঝেছো? তবে খেজুর গাছ দেখে আমাদের ভালো লাগলো। আর তুমি কি বলতেছিলে সাকিব? ওই পাশের ওই পুকুরটা অনেক সুন্দর। পুকুর দেখি। খেজুর গাছ দিয়ে ঘেরা। এদিকে আগায় আসো, সামনে। এই যে পুকুরটা কিন্তু চারদিক থেকে শুধু খেজুর গাছ দিয়ে ঘেরা। এই যে সেই পুকুরটা, পুকুরের চারপাশে দিয়ে কিন্তু পুরো খেজুর গাছ দিয়ে ঘেরা। সেই সেই মানে পুরো মনে হচ্ছে খেজুর গাছ দিয়ে বেড়া দিয়ে আছে, কারণ প্রবেশ করার ক্ষমতা নেই এর ভিতরে। আর এই যে কিছুক্ষণ আগে আমরা যে নীল শাপলা, এই যে নীল শাপলা তুলছি, এটা তো দেখাইছি বোধহয় ভিডিওর ভিতরে, তাই না হ্যাঁ, সাকিব? ভিডিওই দেখাইছি। আর তবে এই যে লাগে সেই পুকুরের চারপাশে দিয়ে পুরো খেজুর গাছ দিয়ে ঘেরা। পরিবেশটা কিন্তু অসাধারণ জানো? আর এই পুকুরে কিন্তু মাছ এমনি সচরাচর চাষ করা হয় না, এটা একটা বিল এলাকা। বিলের যত মাছ আছে সব এখানে আসে। বর্ষার পানি যখন নেমে যায়, তখন এই পানির সাথে সাথে এখানে মাছ এসে আশ্রয় নেয়। আমাদের এরকম প্রাকৃতিক পুকুর ছিল, বুঝেছো? কিন্তু কিছু অসাধু মানুষ আছে, মনে করে যে ওরা মাছ চুরি করে নিয়ে যেত, এই কারণে আমাদের এই পুকুরটা বন্ধ করে দিয়া। আর আজকে কিন্তু আমরা সাইকেল নিয়ে আসিনি। ও, আজকে আমরা সাইকেল নিয়ে আসিনি, আমরা গাড়ি নিয়ে আসি। আজকে আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, কারণ আমাদের সাইকেল আনি কেন সাকিব বলো? আমার বাবা সাইকেল নিয়ে চলে গেছে। ও, দুজনে আমরা দুটো সাইকেল নিয়ে আসি। সাকিবের সাইকেলটা সাকিবের বাবা নিয়ে কোথাও গেছে, আর এই কারণে আমারটা আর বেরো করা হয়নি। যার কারণে আমরা বাইক নিয়ে আসছি। আর পরিবেশটা কিন্তু সাকিব অনেক সুন্দর তাই না? ও, আর এটা কি জানো সাকিব? এটা হলো একটা ভাটা টাইপের, স্মার্ট না, ভাটা। হ্যাঁ, এটা বাটা না, এটা আসলে ইকো ফ্রেন্ডলি যে ইট গুলো আছে না, হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি যে ইট গুলো, ব্রিক্স, কিন্তু ওইটা আসলে আগুনে পোড়ায় না, ওইটা সিমেন্ট বালিতে প্রসেস করে, ওটা কিন্তু পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব। ওর একটা ভাটা, যদিও এখন এটা কি কার্যক্রম আছে নাকি সাকিব? এটা কি জানি না না, আমি যতদূর জানি যে কার্যক্রম এখনো শুরু হয়নি, কনস্ট্রাকশন কাজ এখন অনেক কিছু বাকি। তবে আশা করা যাচ্ছে মাগুরাবাসীর জন্য অনেক একটা দারুণ একটা সম্ভাবনাময় জিনিস।
কারণ পরিবেশের জন্য। পরিবেশ বান্ধব ইট, ইকো ফ্রেন্ডলি। আর মনে করো যে ভাটা জ্বালাইলে ভাটার মনে করো যে ওইখানে তোমার কাঠ দিয়ে জ্বালানি, ওরা কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করে, এই ক্ষেত্রে তোমার গাছ নিধন হয়ে যাচ্ছে। আবার আর যে পরিমাণে ক্লোরোফ্লোরো কার্বন বৃদ্ধি পাচ্ছে কার্বন বৃদ্ধি পাচ্ছে, বায়ুমণ্ডলে, এটা তোমার শুধুমাত্র এই ভাটার কারণে এই যে আমাদের আজকে আজকে কিন্তু ক্ষতি। অপূরণীয় ক্ষতি। আর আজকে কিন্তু ওয়েদারটা অনেক গরম, জানো? হ্যাঁ। এর অন্যতম কারণ কিন্তু আমাদের এই যে গাছ, অবিচারে গাছ কেটে ফেলা, তারপরে তোমার ওই পরিবেশের কি কার্বন জন্য বললে, ক্লোরোফ্লোরো কার্বন। ক্লোরোফ্লোরো কার্বনের যে বৃদ্ধির যে কারণ, সেটা কিন্তু এই মানুষ সৃষ্ট কারণ এইগুলোই, যে আমরা জ্বালানি হিসাবে এই কাঠ পোড়াচ্ছি, আবার গাছ নিধন করতেছি। তা সাকিব, জি ভাই। তাহলে শেষ করি। জি ভাই।